এ পর্যায়ে হাম পরিস্থিতির খবর জানাতে চাই আপনাদের। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, জেলার হাম পরিস্থিতি জানাবেন কেমন? হ্যাঁ মামুন, আপনাকে জানিয়ে রাখি আসলে কোনোভাবেই যেন থামছে না পটুয়াখালীতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিনিয়তই কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে এই আক্রান্তের সংখ্যা। পটুয়াখালীতে গেল 24 ঘন্টায় কিন্তু আসলে 42 জন রোগী হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। পটুয়াখালী আমি এখন দাঁড়িয়ে রয়েছি, পটুয়াখালীর 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের বহির্বিভাগের সামনেই। আসলে এখানে কিন্তু গত 24 ঘন্টায় 38 জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বাকি 3 জন রোগী কিন্তু আসলে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি এই পর্যন্ত কিন্তু আসলে 2600 এর উপরে কিন্তু আসলে রোগী হামে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অবশ্য বেসরকারি ভাবে আসলে পটুয়াখালীতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও কিন্তু আসলে সরকারি ভাবে কিন্তু আসলে কোনো তথ্য নেই। কারণ জেলা স্বাস্থ্য বিভাগ বলছে আসলে মৃত্যু সাধারণত বরিশাল কিংবা ঢাকা শহরেই হয়। কারণ যখন কোনো রোগী ক্রিটিক্যাল অবস্থায় চলে যায় তখন কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকায় রেফার করা হয়। ফলে সেখানে তাদের মৃত্যু হলে আসলে কোনো তথ্য তাদের হাতে থাকছে না। ফলে তারা কিন্তু কোনো মৃত্যুর তথ্য তারা দিতে পারছে না। এছাড়া মামুন, আর একটু যদি আপনাকে জানিয়ে রাখি আসলে শুধু হামই নয়, এখন বর্তমানে কিন্তু আসলে হামের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও কিন্তু দিন দিন বেড়ে চলছে। পটুয়াখালীতে কিন্তু আসলে এখন বা গত 24 ঘন্টা কিন্তু আসলে 9 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর বাইরে বর্তমানে পটুয়াখালীর জেলার যে কয়েকটি হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু আসলে 11 জন ডেঙ্গু আক্রান্ত রোগী সেখানে ভর্তি রয়েছে। সব থেকে বেশি বিপজ্জনক রয়েছে কিন্তু পটুয়াখালীর যে মির্জাগঞ্জ উপজেলা রয়েছে সেখানে কিন্তু 6 জন রোগী কিন্তু আসলে গত 24 ঘন্টায় ভর্তি রয়েছেন। মামুন, আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখি পটুয়াখালী জেলার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু আসলে পটুয়াখালী মেডিকেল কলেজ হলেও এখানে কিন্তু আসলে চলছে স্বাস্থ্য সেবা পাচ্ছেন রোগীরা কিন্তু 250 হাজার জেনারেল হাসপাতাল সেই হাসপাতালের চিকিৎসাই কিন্তু পাচ্ছেন কাগজে কলমে। ফলে কিন্তু কাগজে কলমে মেডিকেল কলেজ থাকলেও রোগীরা স্বাস্থ্য সেবা পাচ্ছেন জেনারেল হাসপাতালের। এছাড়া কথা বলছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, তারা বারবার বলছিলেন যে আসলে রোগীর 60 বেডের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের বিপরীতে 180 জন রোগী ভর্তি রয়েছেন। ফলে কিন্তু তাদেরকে মেঝেতে কিংবা ফ্লোরে কিংবা বারান্দায় তাদের বিছানা পেতে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। আর আরেকটু জিনিস বলে রাখি, হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানিয়েছে যে আসলে তাদের যে নার্স এবং ডাক্তার স্বল্পতা সেটির কারণে তারা পর্যাপ্ত চিকিৎসা দিতে পারছেন না। এছাড়া রোগী এবং তাদের স্বজনরা বারবার বলছিলেন যে আসলে হাসপাতাল থেকে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক যে ওষুধটি সেটি তারা পাচ্ছেন, এর বাইরে বাকি যে ওষুধগুলি সেগুলি তাদের বাইরে দিয়ে কিনতে হচ্ছে। ফলে যে সাধারণ রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছেন। এছাড়া পটুয়াখালী যে 250 শয্যা হাসপাতাল থাকলেও এখানে কিন্তু বর্তমানে রোগী ভর্তি রয়েছে 920 জন। ফলে ডাক্তার এবং নার্স সংকটের কারণে কিন্তু তারা পর্যাপ্ত যে চিকিৎসা সেটি দিতে পারছেন না। অন্যদিকে রোগীরা কিন্তু তাদের যে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। মামুন, পটুয়াখালীতে আসলে দীর্ঘদিনের যে সমস্যা 250 শয্যা হাসপাতাল, অন্যদিকে মেডিকেল কলেজ, দীর্ঘ এক যুগেও কিন্তু আসলে সেটি বাস্তবায়ন না হয় রোগীরা সাধারণ চিকিৎসা থেকে রোগীরা কিন্তু বঞ্চিত হচ্ছেন। মামুন, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীর হাম পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম কে রানা।